জয় গুরু। শ্রদ্ধেয় সুপ্রীত ভট্টাচার্য মহাশয়ের মুখ থেকে আজ শুনে নেব আরও একটি অপূর্ব ইষ্ট প্রসঙ্গ। এখন তো আপনারা সকলেই জানেন চারিদিকে উৎসব চলছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে সর্বত্র। তাই শুনে নেব সুপ্রীত ভট্টাচার্য মহাশয়ের মুখ থেকে একটি অপূর্ব সুন্দর ইষ্ট আলোচনা। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। হেথায় সবারে হবে মিলিবারে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তার আশীর্বাদের এটাই মাহাত্ম্য। আমরা যখন উৎসবে সমবেত হই, আমাদের মধ্যে থাকে শুধু একটা মিলনের ভাব, আনন্দের ভাব। সবাইকে নিয়ে আমরা একটা স্বর্গীয় আনন্দ উপভোগ করি। আজকে এখানে যারা বিভিন্ন কর্মীবৃন্দরা এসেছেন, ইষ্টপ্রাণ দাদারা, ইষ্টপ্রাণা মায়েরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং জয়গুরু জ্ঞাপন করছি। আলোচ্য বিষয় আমার জন্য যেটা নির্ধারিত হয়েছে যে গুরুময় হলেই জীবন গৌরবময় হয়ে থাকে। বিষয়বস্তুর ব্যাপকতা অনেক গভীর, তাকে স্পর্শ করা আমার পক্ষে দুরূহ। তবু শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইউর হেভেনলি ফাদার নোজ হোয়াট ইউ উইল হ্যাভ টু স্পিক। তাই তার কৃপা ভরসা করে কিছু বলার চেষ্টা করছি। গুরুময় হলে গৌরবময় হওয়া যায়। তাই গুরু কে, তাকে চিনতে হবে, জানতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তার নির্দেশ মেনে চলতে হবে। তবেই আমাদের জীবন গৌরবময় হয়। গুরু হচ্ছেন সদ্গুরু, গুরু হচ্ছেন পুরুষোত্তম, গুরু হচ্ছেন পরম পিতা, ঈশ্বর পুরুষ, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব যিনি। তিনি ফুলফিলার দি গ্রেট, আনফুলফিলার দি বেস্ট, অল ফুলফিলার। সেই তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আজ দুনিয়ার বুকে আবির্ভূত। তিনি যখন আসেন, তিনি ওয়ার্ল্ড টিচার, তিনিই একমাত্র গুরু। তাকে গ্রহণ করে চলাই আমাদের প্রত্যেকের কর্তব্য। তাই তিনি ঘোষণা করেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। বি ইনিশিয়েটেড, কাম টু মি, আই শ্যাল গিভ ইউ এভরিথিং, নো ডাউট। এই সদ্দীক্ষায় দীক্ষিত হও, সৎনাম মনন করো। তিনি যে বাচার বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, তিনি এই জন্য দিয়েছেন আমার জীবনটাকে জীবনীয় করে উপভোগ করার জন্য। তার তু কি হচ্ছে এই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার। এ পালন না করলে আমি এই মনুষ্য জীবনকে উপভোগ করতে পারি না, জীবনটা দুর্ভোগের হয়। আর এই বিধান পালনের মধ্য দিয়ে আমরা মানবীয় অলংকারে বিভূষিত হয়ে জীবনটাকে গৌরবময় করে তুলতে পারি। গৌরব হচ্ছে ঈশ্বরের বা প্রেষ্ঠের বা শ্রেষ্ঠের প্রশংসা। আমার কর্ম দিয়ে তাকে যখন প্রীত করি এবং তিনি যখন তার প্রশংসা করেন, প্রীত করেন, সেইটাই হচ্ছে গৌরব। আর এই গৌরবময় জীবন দেখতে গেলে আমরা সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাকেই দেখতে হবে। তিনি তার জীবন দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, তপস্যা দিয়ে তার পরমপিতা পুরুষোত্তম যিনি
তাকে প্রীত করে তিনি সার্থক হয়েছেন। তাই তার জীবনের প্রতিটি চলনা তাকে প্রীত করে, তার শ্রীমুখ দিয়ে, পরমপিতার শ্রীমুখ দিয়ে উচ্চারিত হয়েছে যে আমি যা, বড় খোকাও তা, টাকার এই পিঠ আর ও পিঠ। তিনি কতখানি প্রীত হলে এই কথা বলতে পারেন। তিনি বলেছেন, বড় খোকা, তুমি আমার বংশে এসে আমার বংশের মুখ উজ্জ্বল করেছ। এই বড় খোকা একদিকে যেমন সান বাই বার্থ, আরেকদিকে সান বাই কালচার। তিনি তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন কেমন করে ইষ্টকে গ্রহণ করতে হয়, ভালোবাসতে হয়, তার আদেশ পালন করতে হয়, তার সেবা করতে হয়। আমরা তাকে পরম আচার্য রূপে পেয়েছি। তাকে ভালোবেসে তার এই জীবনধারা আমাদের জীবনকে আলোকিত করে তুলছে। এই যে দেবদীপনী, আলোর বিস্তার, এমনতর পুরুষের সান্নিধ্যে না গেলে আমাদের জীবনে এই আলোর বিস্তার হয় না। আমাদের জীবনটা যে গৌরবময় করতে পেরেছি কিনা সেটা মিলিয়ে দেখতে গেলে তার সান্নিধ্যে যেতে হয়, তার জীবনধারাকে অনুসরণ করতে হয়, যা আজও অদ্যাবধি আচার্য পরম্পরায় চলে আসছে। তাদের জীবনধারা দিয়ে তারা প্রতিটি কর্ম দিয়ে তাকে প্রীত করে চলছেন এবং জগৎবাসীকে প্রীত করে চলছেন, তুষ্ট করে চলছেন। মানুষকে ভালোবেসে প্রেম দিয়ে আকর্ষণ করে মানুষের দুঃখ দূর করছেন। মানুষ তার সান্নিধ্যে গিয়ে জীবন ফিরে পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। আমরা এমনতর ভক্ত, এমনতর আচার্য, এমনতর মানুষ আমাদের পরিবেশে, সমাজে, দেশে আছে যারা গুরুমুখ, গুরুকে মুখ্য করে চলছেন। এই গুরুমুখী জীবের উদ্ধারকর্তা, তার কাছে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ উদ্ধার লাভ করছে, জীবনের সব সমস্যা দূরীভূত করছে। এটা সবচেয়ে বড় আমাদের প্রাপ্য। এই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি তোমাদের দেখতে চাই, তোমাদের ভিতরে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা মূর্ত হয়ে তোমাদেরকে ভগবান করে তুলেছে, তোমাদেরকে দেবতা করে তুলেছে। তোমাদের বুকে কত নিরাশ্রয়, কত অসহায়, কত অত্যাচারী, কত গৃহহারা মানুষ তোমাদের বুকে আশ্রয় পেয়ে আশায় ভরসায় আবার উদ্দীপিত হয়ে উঠছে। আর তাই দেখে আমি অঢেল হয়ে যাচ্ছি। তিনি এমন আমাদের দেখতে চান। আর আজকে সৎসঙ্গে আমরা সেটা দেখতে পাচ্ছি। কত কত মানুষ মানুষকে নিয়ে এই মাটির পৃথিবীতে স্বর্গ রচনা, স্বর্গ উপভোগ করছেন। তিনি বলেছেন যে তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবেসে আপন করে নাও, এবং এই ভালোবাসাটা মানুষের মধ্যে যখন ইষ্টকে বিতরণ করবে, ইষ্টকে প্রতিষ্ঠা করবে, তখন সেই মানুষগুলো তোমার আপন হয়ে যাবে। ইষ্ট ছাড়া যার চলন, টুকরুমিতে তার মরণ। এই ইষ্টকে বিতরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে বুঝতে পারি, জীবনের চেহারাটা দেখতে পারি। শ্রী শ্রী ঠাকুর তার জীবন এবং বাণীতে বলেছেন যে তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাই তিনি যাজন করার কথা বলেছেন। প্রতিদিন যেন আমরা যাজন করি এবং এই যাজনে গিয়ে আমরা আমাদের প্রভুর কথা, প্রিয় পরমের কথা মানুষের মধ্যে বলি, তাকে প্রতিষ্ঠা করি। এর মধ্যে আমরা জীবন পাই, ফিরে পাই, এবং আমরা জীবনটা যে গৌরবময় সেটা উপভোগ করতে পারি। আমাদের এখানকার একটি মা দিশেহারা হয়ে, তার স্বামী বিগত হয়েছিল, একটি ছোট্ট সন্তান নিয়ে সে দিশেহারা তার বাড়িতে মাতৃ সম্মেলন দিয়েছিল।
তো মায়েরা গিয়ে মাতৃ সম্মেলনের পর তার অবস্থা দেখে তাকে বলছে, তুমি আচার্যের কাছে যাও। এই আচার্যদেবের কাছে গিয়ে তিনি তার মনের কথা বলেছিলেন। তিনি বলছেন, আমি অত্যন্ত একাকিত্ব বোধ করি, আমি অসহায়, আমার আত্মীয় পরিজন সব আমার কাছ থেকে দূরে সরে গেছে। বলছে, বলিস কি রে, তোর তো ঠাকুর আছে, আমি আছি, তুই একা নস, তোকে আমি যা বলি তাই কর, তুই নিত্য ডিপি ওয়ার্কে বেরো, সবাইকে গিয়ে ঠাকুরের কথা বলবি, দেখবি তোকে অসহায় মনে হবে না, আমি তোর সঙ্গে সব সময় থাকি। তো তিনি কিছুদিন আগে ডিপি ওয়ার্কে বিয়ে বাড়িতে আসার সময় রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন, চোখ অন্ধকার হয়ে গেছে। তার হঠাৎ মনে হলো তিনি তো বলছেন তিনি আমার সঙ্গে আছেন, তাই তিনি হাত বাড়িয়ে দিয়ে বলছেন মনে মনে যে, তুমি তো আমার সঙ্গে আছো, আমার হাত ধরো, আমি আর পারছি না। তিনি আর কিছু বলতে পারছেন না। যখন জ্ঞান ফিরল তখন তিনি দেখেন বাড়ির সামনে এসে দাঁড়ানো, আর আচার্যদেব বলছেন, যা ঢোক, বাড়িতে ঢোক। তো বাড়িতে ঢুকে তিনি তার মেয়েকে দেখে আশ্বস্ত হলেন, সম্বিত ফিরল, তিনি তো আচার্যদেব আমার সঙ্গে এসেছেন, তাকে তো আমি ঘরে ঢুকতে বললাম না, বাইরে দেখেন কেউ নেই। তো তিনি যে বলেছেন আমি তোর সঙ্গে থাকি, তিনি সত্যিই সঙ্গে থাকেন, সে কথা তিনি বুঝেছেন। আর এখন বুক ফাটাহাটো হয়ে মানুষের কাছে বলছেন, আমার আচার্যদেব আছেন, আমার ঠাকুর আছেন, আমার জীবন কতখানি সার্থক হয়ে উঠেছে। এটাই গৌরব। গুরুময় হয়ে থাকলে, নামময় হয়ে থাকলে, আচার্যময় হয়ে থাকলে জীবনটা গৌরবময় হয়ে ওঠে। আমরা যারা উৎসবে এসেছি তার কাছে সেই প্রার্থনা করব, আমরা তার নির্দেশ পালন করে আমাদের জীবনটাকে গৌরবময় করে তুলি।